নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে রামগঞ্জ বাজার থেকে কালুগঞ্জ মোড় পর্যন্ত চলাচলের চরম অসুবিধায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। প্রাণ হাতে নিয়ে চলাচল করছে ছোট গাড়ি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ। কবে এই রাস্তা মেরামতি হবে তার কোনো আশ্বাসবাণী শোনাতে পারেননি পঞ্চায়েতের প্রতিনিধিরা। এবারে বর্ষায় এই জল যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হবে বলে মনে করছে স্থানীয় গ্রামবাসীরা। গাড়িটা নিয়ে আছে, ভয় লাগে, কি করে চালাবো এটা ভাবতেছি। এটা বারিশ থেকেই বলছে, যত আছে হ্যাঁ একটু বৃষ্টি হলে জল লাগে যায়, রাস্তা নাই, এটার যাবে কি করে। রামগঞ্জ আগেই একটা আছে হাসপাতালে আগে, আর একটু এই তিস্তা আছে যে, তারপরে খুব অসুবিধা হচ্ছে রাস্তাতে গাড়ি চালানো। রাস্তাতে এতটা জল রয়েছে, কোনো জলের নিকাশি ব্যবস্থা নাই এখানে তো দেখছি নাই, মনে হয় খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালানোর। পার্টির যে নেতারা আছে ওরা যেন ভালোভাবে রাস্তাঘাট তৈরি করে, আমরা এটাই চাই। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ বর্ষা শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে জলযন্ত্রণা উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রামগঞ্জের বাসিন্দাদের। কতদিন থেকে এই জল লাগে? এই জল কমে এক সপ্তাহ হয়ে গেল। অল্প বৃষ্টি হলে কি জল লাগে? জল লাগে যায়, অল্প বৃষ্টি হলে জল লাগে এখানে। কোথা থেকে কোথা অব্দি এইরকম এই রাস্তার অবস্থা? এখান থেকে রামগঞ্জ মোড় থেকে তিস্তা অব্দি তখন খারাপ আছে। রামগঞ্জ বাজার থেকে কালুগঞ্জ মোড় খারাপ আছে রাস্তা। রামগঞ্জে জাতীয় সড়ক সংযোগকারী রাস্তা নতুন মোড় থেকে কালুগঞ্জ মোড় পর্যন্ত রাস্তার ধারে নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল রাস্তায় জমে থাকছে। সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করায় রাস্তার পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এক ঝলকে দেখলে মনে হবে এটা রাস্তা নয়, কোনো পুকুর দিয়ে পথচলতি মানুষ থেকে শুরু ছোট বড় যানবাহন চলাচল করছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত তৈরি হওয়ায় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। রামগঞ্জ এলাকার বাসিন্দাদের বিকল্প কোনো পথ না থাকায় এক প্রকার প্রাণ হাতে নিয়েই তাদের চলাচল করতে হচ্ছে। কার্যত প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প এমনই বেহাল পড়ে থাকবে? পথশ্রীর কারণে কারোর মৃত্যু ঘটলে তার দায় কার? স্থানীয় রামগঞ্জ পঞ্চায়েতের তরফ থেকে পূর্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও সমাধান সূত্র মেলেনি বলেই অভিযোগ। এটা তো পিডব্লিউডি রাস্তা, আমরা পিডব্লিউকে 2-3 বার চিঠি করে দিয়েছি যে রাস্তা মেরামত করার জন্য। তারা আশ্বাস দিয়েছে যে অবিলম্বে কাজটা হয়ে যাবে। তারপরে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে যে 4 নম্বর জেলা পরিষদ জাহিদুল রহমান আছে, তাকেও আমরা বলেছি ভাই আপনি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা করে দেন। তিনিও বলছে না, আমরা চেষ্টা করছি, পিডব্লিউর সঙ্গে কথা বলছি, কাজটা এই কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে তারা বলেছে আমাকে। কোনো তো আমাদের কাছে খবর নেই যে নালা না করে কেউ টাকা খেয়ে নিয়েছে, এরকম কোনো স্কিমের এখন আমাদের কাছে নামই নেই যে কোথাও না। আপনার কাছে যদি এরকম তথ্য থেকে থাকে তাহলে আপনি জানাতে পারেন আমাকে। বর্ষাকালে রাস্তার কাছে হাত দেবে না পূর্ত দপ্তর, ফলে এবারে বর্ষার মরশুমে জল যন্ত্রণার মধ্যেই প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হবে রামগঞ্জের বাসিন্দাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।